Alright guys, what's up? Welcome back to another vlog. কেমন সবাই? I hope you're good, well, fit and fine. Welcome back to another vlog. আর কয়েকদিন আগে তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে ট্রাভেল ব্লগ সিরিজ আসবে and it's time for travel vlog series now guys. আজকে হচ্ছে 23rd নাইট, কালকে হচ্ছে 24th of December. কালকে আমরা যাচ্ছি পুরী and কালকের ব্লগে কিছু একটা এক্সাইটিং হতে চলেছে, কেন কি পুরী তো অনেকবারই গেছি বাট এবার একটু ডিফারেন্ট, কেন কি কালকে আমি যাব বাই কার অ্যান্ড দাদা যাবে বাই ট্রেন, অ্যান্ড ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 6:10 নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস আছে। তো কালকে ব্লগে তোমরা দেখতে পাবে যে দাদা পুরো বন্দে ভারতটা কভার করবে, তো এক্সাইটিং হবে। তোমরা আগে দাদার ব্লগ যারা চ্যানেলে দেখেছো, আমার চ্যানেলের ফার্স্ট টাইম দাদার ব্লগ বানাবে, তো তোমরা ক্রেজি হবে কালকে, তোমাদের মজা আসবে। আর দাদা কালকে সকালে কটায় ট্রেন আছে? 6:10 ট্রেন, যেমন বন্দে ভারতের টাইমিং। তো আমরা সকালবেলা 4টে নাগাদ ট্রাই করবো, ম্যাক্সিমাম 4টের মধ্যে বেরোনো এখান থেকে। তো হাওড়া, তো এখান থেকে 1.5 আওয়ার্স তো লাগবেই। কালকে দাদার সাথে তোমরা এক্সপ্লোর করবে বন্দে ভারত এক্সপ্রেস। কালকে ওখানে ট্রেনে যা হবে, বেসিক্যালি আমি বলছি কি হয়েছে, আমাদের যে যাওয়ার প্ল্যানটা একদম লাস্ট মোমেন্টে ডিসাইড হয়েছে। তো আমরা কি করেছি, তৎকালে টিকিট ওই করেছি। এবার তৎকালে 3টে টিকিট অ্যাভেলেবেল ছিল এবং আমার বাবার কিছু বন্ধুরা যাচ্ছে। তো ভাই ওদের সাথে, ওরা গাড়ি নিয়ে যাচ্ছে, তো ভাই ওদের সাথে গাড়িতে চলে যাবে। আর আমি বাবা আর মা তোমার ট্রেনে যাব। তো এটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমরা দুজনে এবার আলাদা যাচ্ছি, ও গাড়িতে যাচ্ছে, আমি ট্রেনে যাচ্ছি। সো গাইজ, এবার তো দাদা এক্সপ্লোর করাবে তোমাদেরকে বন্দে ভারত এক্সপ্রেস। মজা আসবে গাইজ, ক্রেজি একদম। সো এখনই ভিডিওটা লাইক করে দাও। এই ভিডিওটাই তোমরা দেখতে পাবে যে বন্দে ভারত এক্সপ্রেস অ্যান্ড পুরী, এই ব্লগে তোমরা পুরীও দেখতে পাবে। সো কালকে অলমোস্ট একটা না দে উইল রিচ, আর আমাদের রিচ করতে করতে অলমোস্ট ইভিনিং হয়ে যাবে। সো আমরা গিয়ে দাদাকে হাই হ্যালো করবো, কোনো ব্যাপার না। সো তোমরা ভিডিওটা লাইক করে দাও, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে দিও। আর আগে চলি, দেখা যাক যে কালকে সকালে কি হয়। তো লেটস গো। next day, the next. হে গাইস, গুড মর্নিং। আর এখন বাজে 4:05। তো চলো, আমি রেডি, বাবা রেডি হচ্ছে, মাও রেডি। তো ড্রাইভার আসছে, ড্রাইভার আসলেই বেরোবো। আমাদের থেকে হাওড়া যেতে অ্যারাউন্ড 1 hour 15 minutes to 30 minutes লাগবে আমার যা মনে হয়, কেন এখন সকালবেলা হিসেব মতো রাস্তা ফাঁকা থাকার কথা। তো চলো, আমরা মোটামুটি সবাই রেডি। তো বহুদিন পরে ব্লগিং করছি আর কেমন একটা আনকমফোর্টেবল লাগছে, বাট আশা করি পুরো জার্নিতে এই আনকমফোর্টনেসটা কেটে যাবে এবং কমফোর্টেবলি ব্লগ করতে পারবো। তো চলো, এবার ড্রাইভার আসলে বেরোচ্ছি, তারপরে রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ, বাজে 4:05 আর গাড়ি এসে গেছে। তো যাচ্ছি সামনে, এদিকে এখনো পুরো অন্ধকার, কেন কেউ সবাই ঘুমাচ্ছে এখানে। তো গিয়ে গাড়িতে ব্যাগগুলো তুলি, আর তারপরে বাবা এখনও মানে ওয়াশরুমে, বাবা রেডি হচ্ছে। তো বাবা রেডি হলে বেরিয়ে যাবো। তো চলো ব্যাগগুলো গাড়িতে ঢুকিয়ে নিই, যে এখানে গাড়ি। এই যে এটা হচ্ছে আমাদের এরিয়া। এখন 4:05 সময়, পুরোই ফাঁকা। তো আরেকটা ব্যাগ আছে, ব্যাগটা তুলে তারপরে আবার হয়ে গেলে বেরোচ্ছি। তো গাইজ, না সবাই রেডি আর এখন বেরোচ্ছি। তো গাড়িটা এসে গেছে তো চলো, 4:15 বাজে, 5টার মধ্যে ঢুকে যাবো।
চলে এসেছি হাওড়াতে, আর এখন বাজে 5টা। তো চলে এবার দেখি কোন প্ল্যাটফর্মে দেয়। তো এবার যেই প্ল্যাটফর্মে দেবে সেদিকে যাই। তো এটা হচ্ছে সকালের হাওড়া স্টেশন। এত লোক এখনো দেখি এবার কোন প্ল্যাটফর্মে। এখানে এখানে আমাদের 18 নম্বর প্ল্যাটফর্মে, না সরি, হাওড়া পুরী বন্দে ভারত। এই যে হাওড়া পুরী বন্দে ভারত 22895 থার্ড নাম্বারেরটা। এখনও কোন প্ল্যাটফর্ম সেটা দেওয়া যায়নি। তো দেখি এবার কোন প্ল্যাটফর্ম দেয়, তো আমরা সেই প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের গাইজ এখন 5টা 5 আর 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখনও কোন প্ল্যাটফর্মে দেবে জানি না। এই 22 নম্বর প্ল্যাটফর্মে এখানে হাওড়া মুম্বাই দুরন্ত, দেখি এইটা 5:45-এ ছাড়বে, হয় এইটা ছাড়লে এই প্ল্যাটফর্মেই দেবে, আর নয়তো পাশে 23 নম্বর প্ল্যাটফর্মে দিতে পারে। তো দেখি স্টেশনে দাঁড়িয়ে ভিডিও করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ অ্যানাউন্সমেন্ট আর ওই জন্য সাউন্ডটা ক্লিয়ার আসে না। তো আর বেশি স্টেশনে কথা বলবো না, বাকি সব ট্রেনের ইনফরমেশন সব ট্রেনে উঠে তারপরেই দিচ্ছি। তো প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 21, আর এখন 5:45 বাজে। তো ট্রেন দিতে, তো তারপরে 6:10-এর ট্রেন, সব যে যেন টাইমেই ছাড়ে। তো 21 নম্বর প্ল্যাটফর্ম, বাকি ট্রেনে উঠে বলছি, এত আওয়াজ কিচ্ছু বুঝতে পারবে না। তো হ্যাঁ, ট্রেন ঢুকছে সামনে। আমাদের এখানে C15 তারপরে আবার কথা বলছি সব ট্রেনের ব্যাপারে যা বলার, বা স্টেশন আপকামিং প্ল্যাটফর্ম আর জার্নিটাও দেখাচ্ছি। এখন বন্ধ করি কেন, এখানে প্রচণ্ড ভিড়, আর আবার যে এত অ্যানাউন্সমেন্ট কিছু শোনা যাবে না। ট্রেনে উঠে গেছি, আর এখন 6:05 বাজে, আর পুরো অবস্থা আমার মনে হয় না যে একটাও সিট ফাঁকা যাবে। যদি কিছু ফাঁকা যায় তাও খড়গপুরের মধ্যে ঘুরে যাবে। আর ইনফ্যাক্ট কালকে যখন আমরা তৎকালে টিকিট কাটছিলাম, তো ওয়েটিং লিস্ট ওয়াজ মানে আনবিলিভেবলি, মানে এতটা হাই, ইট ওয়াজ অ্যারাউন্ড 103 or 4 সামথিং। তো সেই সময় তোমার আমি যে লাকি যে তৎকালে টিকিটটা যখন ছেড়েছে সেই সময় কিনেছি, ওই জন্য পেয়ে গেছি 3টে টিকিট। সো এবার দেখি ট্রেন ছাড়ুক, আর ট্রেনটা ছাড়লে তারপরে বাকি সব ট্রেনের ব্যাপারে বলছি। আজকে আমরা যে জার্নি করছি ট্রেন নাম্বার 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। তো ডিপার্চার টাইম 6:10 হাওড়া থেকে। ফার্স্ট স্টপেজ খড়গপুর, সেকেন্ড স্টপেজ বালাসোর, থার্ড স্টপেজ ভদ্রক, যাজপুর, ফিফথ স্টপেজ কটক, 6 ভুবনেশ্বর, 7 খুর্দা রোড, 8 পুরী। তো টোটাল 499 কিলোমিটারের জার্নি, আর এখন 6:10 বাজে। তো দেখি কখন ছাড়ে, 6:09 বাজে এখন। তো দেখি কখন ছাড়ে, আমার মনে হয় সাইরেন দিচ্ছে, সো হর্ন দিচ্ছে, সো আই থিঙ্ক ছাড়বে এখনই। তো লেটস সি। আর এই টোটাল আমাদের পুরী ঢোকার কথা হচ্ছে দুপুর 12:50 সো ইটস 6 hours and 40 minutes জার্নি টোটাল। তো চলো এবার দেখি কখন ছাড়ে। টাইম তো হয়ে গেছে 6:10 বাজে, সো দেখি কটার সময় ছাড়ে। ছেড়ে দিয়েছে গাইস, তো একদম টাইমেই 6:10, মানে 6:10 পুরো ছেড়েছে। আর বাইরেও আস্তে আস্তে হালকা হালকা আলো হয়েছে। তো দেখি আজকে কুয়াশাটাও তুলনামূলক তো দেখে মনে হচ্ছে কম আছে, কারণ আমরা যখন রাত্রিরে আসছিলাম তখনও দেখে কুয়াশা কমই লাগছিল। তো তবে এই ট্রেনগুলোর একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ভেতরে এত লাইটের জন্য রিফ্লেকশন, এত গ্লাসের উপরে রিফ্লেকশন করে যে বাইরে ঠিক করে দেখানো যায় না। তাও যতটা সম্ভব আই উইল ট্রাই মাই বেস্ট টু শো। তো চলো লেটস গো। বাইরের কুয়াশাটা দেখা একবার গাইস। এই তোমার শীতকালে নর্দার্ন প্লেন, স্পেশালি নর্থ ইন্ডিয়া আর ইস্ট ইন্ডিয়া,
এই জায়গাটা প্লেনটাতে মানে যেটাকে আমরা নর্দার্ন প্লেনস বলি বা গঙ্গা প্লেন বলি, সেই জায়গাতে কুয়াশার যে প্রবলেমটা এটা কিন্তু মানে খুবই সিভিয়ার, মাঝে মাঝে খুব ক্রিটিক্যাল হয়ে যায়। যেমন দিল্লিতে যেহেতু তোমার পলিউশনটা একটু বেশি, ইনফ্যাক্ট কলকাতাতেও পলিউশনটা যেহেতু বেশি, তো মিনস যেটা ফগ যেটা হয় ওটা ধোঁয়া মানে স্মোকের সাথে একসাথে মিশে একটা জিনিস তৈরি করে যেটাকে বলে স্মগ। তো ওই স্মগ, ওই ক্যামেরাটা একটু হেঁচে হয়ে গেছে, হ্যাঁ, তো যেটাকে বলে স্মগ। এবার ওই স্মগ কী হয়, যেহেতু খুব মাস কন্টেন্টটা বেশি, ওই জন্য ওটা লোয়ার লেয়ার অফ অ্যাটমসফিয়ার মানে গ্রাউন্ডের খুব কাছে ওটা রয়ে যায়, মানে ওটা উপরে ওঠে না যেহেতু ভারী জিনিসটা। তো সেই কারণে ভিজিবিলিটি ব্লকেজ বা ধরো তোমার ফগ, এই যে ব্যাপারটা তৈরি হয়, ল্যাক অফ সানশাইন এইটা তৈরি হয় ইন উইন্টার, স্পেশালি ইন দ্য নর্দার্ন প্লেন। 1 ঘন্টা হয়ে গেছে, ট্রেন ছেড়েছে, 7:10 হয়েছে, আর আমাদেরকে এখানে চা মানে মর্নিং টি দিয়েছে। তো মর্নিং টি কী কী দিয়েছে দেখাচ্ছি। এই যে এটা ইনস্ট্যান্ট ইলাইচি চায় টি। আচ্ছা, এটা হচ্ছে একটা ওটস ডাইজেস্টিভ বিস্কিট, দুটো আছে, আর এর মধ্যে একটা মানে এটা গরম জল। তো এটাই দিয়েছে। আর এরপরে হয়তো ধরো 8:30-9টা নাগাদ ব্রেকফাস্ট দেবে। বাস এই হাওড়া পুরীতে এটাই হচ্ছে। তো আবার ব্রেকফাস্ট থেকে দেখাচ্ছি। আর বাইরে দেখো সানরাইজটা হয়েছে, যে এই দিকে দেখো সানরাইজ হয়েছে, কিন্তু যেহেতু বাইরে এত পরিমাণে কুয়াশা, তো সূর্য রোদ অত দেখা যাচ্ছে না। এখন একটা স্টেশন নারায়ণ কুড়িয়া মুরাইল বলে কোনো একটা স্টেশন এটা, তো এটা আমরা এখন ক্রস করছি। আর বাইরে এখনও কুয়াশার পরিমাণ প্রচুর, তো তেমন বাইরে কিছু দেখারও নেই। আর তাই দেখি এখন দেখো অবস্থাটা দেখো শুধু বাইরে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে ফাঁকা মাঠ আছে, ক্ষেত আছে মনে হয়, ওই জন্য এত পরিমাণের কুয়াশা। তো চলো চাটা খেয়ে নিচ্ছি আর দেখি তারপর ওয়াশরুমটাও তোমাদেরকে দেখাবো। চলো আবার ব্রেকফাস্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ এখন বাজে 8:30 বেজে গেছে অ্যাকচুয়ালি। আর 3 কিলোমিটার বাকি খড়গপুর। অন টাইম, গুড, ভালোই ঠিকঠাক টাইমেই রয়েছে। তো খড়গপুর ঢুকছে এবার, 2 মিনিট হল্ট। তো 2 মিনিট দাঁড়িয়েছে। বাইরের রোদ তো উঠেছে, আস্তে আস্তে সব ক্লিয়ারও হচ্ছে। দাদা একটা মালগাড়িটা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে। এখনও যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে সেটাও বলা যায় না, কারণ এখনও অনেক ফাঁকা মাঠে, স্পেশালি ফাঁকা জায়গাগুলোতে কুয়াশা রয়েছে। আর এবার চলো খড়গপুর ঢুকলো, 2 মিনিট, এখন বাজে 7:50, 7:52-তে ছাড়ার কথা, 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দেবে। তো চলো, এই যে মাত্র খড়গপুর ঢুকলাম, ওই দিকটায় প্ল্যাটফর্ম পড়েছে। তো এখন 7:55 বাজে, 7:38-এ ঢোকার কথা ছিল, ওই 10-15 মিনিট লেট। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়েজের 15 মিনিট লেট মানে অনেক ভালো, মানে অ্যাকসেপ্ট। ঠিক আছে, তো বেশিক্ষণ থামবেন, এখন ছেড়েও দেওয়ার কথা। তো চলো, এর পরের স্টপেজ বালাসোর। আর খড়গপুর ছাড়লে মানে সব ব্রেকফাস্ট সার্ভ করা শুরু করবে। তো ঠিক আছে, চলো এবার ব্রেকফাস্ট দিলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ছেড়ে দিল খড়গপুর, 2 মিনিটই দাঁড়িয়েছে, আর খড়গপুরেই ব্রেকফাস্টটা দিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে ব্রেকফাস্টে। এটা মনে হয় কোনো ব্রেড টোস্ট এরকম কিছু রয়েছে। আচ্ছা, এটা ব্রেড রয়েছে, এটা মানে অমলেট আর রই রয়েছে। একটু মামাম খুলে দেখাচ্ছে এটা কি আছে। হ্যাঁ, তো ফ্রেঞ্চ ফ্রাইজ আর তোমার অমলেট, আর ওইটাতে ব্রেড আছে। একটা উইঙ্কিসের কেক দিয়েছে। আর বাস এই হচ্ছে ব্রেকফাস্ট। ঠিক আছে, তো চলো
ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ব্রেকফাস্টের যেমন হয় খুব একটা এক্সপেকটেশন রাখা ভালো না অ্যাকচুয়ালি, তাও আবার দাঁড়িয়ে পড়লো ওটা বেরিয়েছে না চলো এবার ছেড়ে দিয়েছে তারাই। তো ঠিক আছে 8টা বাজে, এবার পরের স্টপেজ বালাসোর, দেখি কখন বালাসোর ঢুকে, তার আগে ওয়াশরুমটাও তোমাদের দেখাবো। তো গাইজ আমরা এখন এসে পৌঁছলাম ভদ্রক, আর এখন টাইম হচ্ছে 10:05। বালাসোরটা মিস করে গেছি কেন, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো 10:05 হয়েছে ভদ্রক, আর এখানেও 2 মিনিট মতো স্টপেজ, এই যে ভদ্রক স্টেশন। তো পরে স্টপেজ হচ্ছে যাজপুর কেওলঝা রোড, তারপরে কটক, ভুবনেশ্বর খুলনা রোড, পুরী। তো চলো এখানেও 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে ট্রেনটা, তো তারপরে আবার যাজপুরে গিয়ে তোলে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছলাম যাজপুর কেওলঝাড় রোডে। তো এখন টাইম হচ্ছে 10:35, আর এবারও প্ল্যাটফর্মটা ওইদিকে পড়েছে। তাহলে এইটা নামানো ছিল, এখন খুলেছি, পুরো রোডটা মুখতে লাগছে, আর মানে রোডটা জ্বালা যাচ্ছে। তো হ্যাঁ যাই হোক, তো 10:35 হয়েছে, যাজপুর ঢুকলো, যাজপুর থেকে ছেড়ে পরে স্টপেজ কটক, ভুবনেশ্বর, খুলনা, তারপরে পুরী। তো এখানেও ওই 1-2 মিনিট স্টপেজ, তারপরে ছাড়বে। গাইজ আমরা কটক ঢুকছি, তো তার আগে মহানদী ক্রস করছি এখন। ওই পাশটাতেও ট্রেন লাইন, ওই পাশে ট্রেন যাচ্ছে, আর ওই দিকে এটা একটা ট্রেন লাইন, আর ওই পাশটা হচ্ছে রাস্তা, তো গাড়ির রাস্তা। তো মহানদীতে পুরো একেবারে চড়া পড়ে গেছে। বেসিক্যালি বর্ষাকালের দিকে আসলে, মানে আগে আমরা যখন আসতাম গাড়ি নিয়ে বা ট্রেনে, আমরা তখন দেখতাম যে এই নদীটা বিশাল বড় একটা নদী। ইনফ্যাক্ট যখন আমরা সাউথ ইন্ডিয়া গেছিলাম, তো ওইখানেও যখন আমরা গোদাবরী ক্রস করেছিলাম, তো সেই সময় দেখেছিলাম বিশাল বড় একটা নদী। আর সাউথ ইন্ডিয়াতে আমরা গেছিলাম সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের শুরুর দিকে, তো সেই সময়টা একেবারে বর্ষার পর পুরো ভর্তি জল ছিল। ইনফ্যাক্ট মহানদীও বর্ষাকালে অনেক বড়, বিশাল বড় নদী, কিন্তু আলটিমেটলি এখন কি হয়েছে, শীতকালে অর্ধেক জল শুকিয়ে গেছে, দিয়ে চড়া পড়ে গেছে। মানে তোমরা এই বালির যে চড়াটা, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আসলে নদীটা কতটা বড়। তো এই হচ্ছে অবস্থা মহানদীর। আর এই মহানদীটা ক্রস করেই কটক ঢুকবো, 3 কিলোমিটার বাকি কটক, সামনে দেখা যাচ্ছে 3 কিলোমিটার বাকি কটক। তো ওই কটকেও 2 মিনিট স্টপ, 3 মিনিট স্টপ, আর তারপরে কটকের পরে ভুবনেশ্বর, আর তারপরে খুলনা। তো এই আপডেট আমাদের জার্নি। আমরা এখন কটকে দাঁড়িয়েছি, ছাড়বে 2-3 মিনিট হয়ে গেছে। এর পাশের লাইনে ভুবনেশ্বর ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস 12টা বাজলে 10 বাজে, 1 ঘন্টা জার্নি বাইক নিয়েছি। এর পরে ভুবনেশ্বর, তারপরে কলকাতা, তারপরে পুরী। চলো আবার ভুবনেশ্বর দিকে দেখা। সো গাইজ আমি এখন ওয়াশরুমটায় চলে এসেছি, আর ওয়াশরুমটা তুলনামূলক পরিষ্কারই, যেমন ট্রেনের হয় তার থেকে পরিষ্কার। এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, মানে সরি ওয়েস্টার্ন রয়েছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন, আর ইন্ডিয়ান ওই পাশে রয়েছে। মানে অ্যাম্পেল সাপ্লাই অফ জলের সাপ্লাই রয়েছে, এখানে কল রয়েছে, কলেও জল আছে, হ্যান্ড ড্রায়ার, হ্যান্ড সোপ, টয়লেট পেপার। তো মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কারই আছে। আর যেহেতু এটা একটা মানে ধরো যেহেতু কার্সের থেকে ট্রেনটা এসছে, আর জাস্ট 2.5 আওয়ার্স মতো হয়েছে ট্রেনটা ছেড়েছে, তো ওয়াশরুমগুলো পরিষ্কার থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে। সো চলো এটাও দেখিয়ে দিলাম তোমাদের, কিন্তু হ্যাঁ একটু ভিজে জল রয়েছে, এইটা একটা প্রবলেম। তো চলো আর এবার দেখি কী করি। পরের স্টপেজ যেমন বলেছি বালাসোর, দেখি একটু ট্রাই করি ঘুমানোর, কেন কালকে রাত্রিরে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। সো ওই 2 ঘন্টা একটু রেস্ট না হলে সারাদিনটা একটু প্রবলেম হয়। তো
একটু ট্রাই করে দেখি যদি বাঁধতে পারি। গাইজ এটা ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে অনেকে এখন লাঞ্চ দিয়েছিল ওই ভুবনেশ্বরে ঢোকার সাথে সাথে। এবার আমরা এখান থেকে যে ট্রেনটা হাওড়া থেকে পুরী যায় ওটায় লাঞ্চ দেওয়া হয় না, পুরী থেকে হাওড়া যেটা যায় সেটাতে লাঞ্চ দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে যে তোমার আমরা সব থেকে লাঞ্চ দেওয়া হচ্ছে আমার, তো এটা 2 মাস হলো যে লাঞ্চ সার্ভিসটা এই ট্রেনটাতেও চালু করা হয়েছে। তো আমার মনে হয় মানে গুড স্টেপ, বিকজ মাঝে মাঝে ট্রেনটা লেট করে যখন 1টা-1.5 বাজে, প্লাস 12:30 1টার সময় হোটেলে গিয়ে পৌঁছে তারপরে হোটেলে যেতে যেতে দুটো, তারপরে চেক ইন করতে করতে 2:30-3টে অনেক সময় বাজে। তো যদি লাঞ্চটা দেয় এই ট্রেনটায় আমার মনে হয় না খারাপ। প্লাস এই ট্রেনটা নর্থ বেঙ্গলে যায়, তো যেই ট্রেনটা নর্থ বেঙ্গলে যায় সেটাও 1:30 নাগাদ পৌঁছায়। তো 1:30 নাগাদ পৌঁছায় এনজেপিতে। এবার ওই ট্রেনটায় তোমার লাঞ্চ দেওয়া হয়। এবার এইটা 12:50 ঢোকে, তাহলে এটা লাঞ্চ না দেওয়ার কোনো মানে হয় না। তো এটা যে চালু করেছে আমার মনে হয় ভালো। আমাদেরকে এখন দিয়ে গেছে লাঞ্চ। তো লাঞ্চে কি দিয়েছে, ভাত, ডাল, চিকেন আছে, আলু ভাজা আছে, রুটি আছে, দই আছে। তো আমরা এখন ভুবনেশ্বর ঢুকছি, আর 10 কিলোমিটার ভুবনেশ্বর ঢুকবো। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে দেখাচ্ছি। ঢুকলাম খুর্দা রোড, আর এখন টাইম হচ্ছে 12:35। তো এই যে খুর্দা রোড স্টেশন, আমাদের এই জার্নির লাস্ট স্টেশন, সেকেন্ড লাস্ট স্টেশন। এরপরে সেকেন্ড লাস্ট ইজ নট আ কারেক্ট ইংলিশ, লাস্ট বাট ওয়ান, সরি লাস্ট বাট ওয়ান। তো খুর্দা রোড, এরপরে স্টেশনটা পুরী। এখানে 1-2 মিনিটের হল্ট, তারপরে ছাড়বে। কিলোমিটার হয়তো ডিস্টেন্স পুরী। চলো গিয়ে একেবারে পুরীতেই কথা হচ্ছে। ঢুকছি পুরীতে, আর 1 কিলোমিটার বাকি, এটা দেখাচ্ছে পুরী। So the journey was more or less smooth. খাওয়া দাওয়া সার্ভিস ভালো ছিল, পরিষ্কার ছিল ওয়াশরুমটাও। ঠিক আছে, তেমন কিছু করবো না, তবে করার তেমন নেই। ঠিক আছে, নট ব্যাড, ভালো জার্নি, ভালো ছিল, স্মুথ ছিল। তাহলে এবার আমাদের হোটেলে ঢুকেছে, আর আমি ব্লকটা স্টেশনে মানে পুরীতে গিয়ে তারপরে নতুন যে ব্লগ হবে যেখানে ঘুরিয়ে দেখাবে সেটা ভাই করবে। আমার এইটুকুনি অনেক কাজ ছিল। ব্লগ ঠিক আছে, আমাদের 20 মিনিট মতো টাইম নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে ঢুকছে। ইন্ডিয়ান রেলওয়ে ওকে সব জিনিসে কমপ্লেন করা উচিত, কমপ্লেন করছি। সো গাইজ ঢুকে গেল পুরীতে, কিন্তু কাঁচটা আমার খুবই ইজি হয়ে গেছে, তো ওই জন্য ক্লিয়ারলি এটা আসছে না, বাইরেটা একটু হেজি আসছে। বাট ঠিক আছে, আমরা ঢুকলাম। এবার নামবো, কেন এই ট্রেনটাতে তাড়াতাড়ি নামতে হবে, কেন ট্রেনটা ঢোকার সাথে সাথে আবার বোর্ডিং করা শুরু করে দেবে। কেন এই ট্রেনটা যেহেতু আবার ব্যাগ যাবে এখন, সেই জন্য